অনেকেই এখন পৃথিবীর মধ্যে বাবজি একটা বংশ সবচেয়ে দামি বংশ বলা হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের বাবজি মাওলানা মামুনুল হক দামাত বারকাতুহুম আলিয়া। কয়েক মাস আগে বাবজি তিনি জেলখানায় বন্দী ছিলেন। আল্লামা মামুনুল হক ওনার বংশে বাবজি রমজান মাসে 200টার উপরে শুধু খতম তারাবি হয়। বলুন আলহামদুলিল্লাহ। এই বাড়িতে কোরআন পড়ে বাবজি শুধু খতম দেয় তা নয়, নামাজের মধ্যে মেয়ে ছেলে বেটা ছেলে ওরা প্রায় সবাই হাফেজ আর হাফেজা, 200 টাকার খতম হয়। তাহলে এত বড় বাবজি দামি বংশ বলা হয়েছে ওই মামুনুল হকে। তো সেই সময় বানি ইসরাইল বংশটা সবচেয়ে দামি। তো ওই স্বপ্নবিদ বলল, ভাই কিবতীয় বংশে জন্ম নেবে না, ওই বানি ইসরাইল বংশে বাচ্চাটা জন্ম নেবে। ফেরাউন তার টার্গেট হয়ে গেল ওই বংশের উপরে। বললো ঠিক আছে ভাই, সে জন্ম নিয়েছে না নিবে? বলে জন্ম নেয়নি, কিন্তু আগামী তো জন্ম নেবে। স্বপ্নবিদিরা চলে গেল। হামানের সাথে ফেরাউন রাত্রিবেলায় গোপনে আলোচনা করলো, ভাই এখন বাঁচার রাস্তা কি? হামান বলল, ফেরাউন তুমি কি ভাবছো? সে বাদশাহ হলে কিন্তু হামানের সে বন্ধু। ফেরাউন বলল, আমার মান বলছে বানি ইসরাইল বংশে একটা বাচ্চাও আমি আর বাঁচিয়ে রাখবো না। আগামী কাল থেকে যত বাচ্চা জন্ম নেবে বেটা ছেলে সবাইকে আমি হত্যা করব। তাহলে বেটা ছেলে যদি জীবিত না থাকে তাহলে আমাকে আর মারতে পারবে না। হামান বলল, কথা আপনি খারাপ বলেননি, আপনার চিন্তাধারা ঠিকই আছে। ফেরাউন বলল, হামান তাহলে প্রচার করে দাও, আগামী কাল থেকে আমার কিবতীয় বংশের যুবকেরা এরা চাকরি করবে, আর প্রতিটা বানি ইসরাইল বংশের বাড়ি থেকে বিবাহিতা নারী যারা মা আছে বোন আছে তাদের প্রতিদিন বাড়িতে গিয়ে বাড়িখানাকে বাবজি ইনকোয়ারি করা হবে, পরীক্ষা করে দেখা হবে যে বাচ্চা জন্ম দিয়েছে কিনা। যদি বেটা ছেলে জন্ম দেয় তাহলে মেরে দেওয়া হবে, মেয়ে ছেলে হলে মারা যাবে না। ফেরাউনের কথা শুনে হামান প্রচার শুরু করে দিল। পরের দিন থেকে বাবজি 3 বেলা করে ওই ফেরাউনের বংশের লোকেরাও প্রতিটা বানি ইসরাইল বংশের বাড়িতে যায়। বিবাহিতা নারীরাও এমনকি কেতাবে লিখেছে তাদের পেটে পর্যন্ত হাত দিয়ে তারা পরীক্ষা করত। যারা দিত নাম তাদেরকে পর্যন্ত বাপি ধরে নিয়ে গিয়ে ফেরাউন জবাই করে দিত। বাচ্চা তো মারতো, বাচ্চার মাকেও মেরে দিত। এইভাবে বাপজি বাচ্চা মারতে মারতে একটা নাই দুইটা নাই, কেতাবে লিখেছে 2 বছর ধরে বাপজি এত বাচ্চা বাপজি মারলাও। হামান রাত্রিবেলা ফেরাউনকে ডেকে বলেছিল, বাদশাহ নামদার এই যে আপনি পাগলামো শুরু করেছেন। বলে হ্যাঁ, কি পাগলামো শুরু করেছে বলাও। ডাক দিয়ে বলল, আপনি যেইভাবে বানি ইসরাইল বংশের বাচ্চাদেরকে আপনি মারতে শুরু করে দিয়েছেন। বলে হ্যাঁ। বলে বাদশাহ আমাদের দেশে যত সবচেয়ে নিচু কাজগুলো সবচেয়ে ভারী কাজগুলো বানি ইসরাইল বংশের যুবকেরা করে, কিন্তু আগামী দিনে বানি ইসরাইল বংশের মনে হয় যুবকদেরকে কাজে আর পাওয়া যাবে না। বলে কেন বন্ধু? বলে একটা বেটা ছেলে আর বেঁচে নাই, সব বাচ্চা ছেলেকে মেরে দিয়েছেন, বংশ বিস্তার হবে না। শুধু কিবতীয় বংশের যুবকেরা থাকবে, তারা তো আপনার ছোট কাজ করে না। বলে নাও, আর ছোট কাজ করলে আপনার বংশের সম্মানের হানি হয়ে যাবে। ফেরাউন বলল, ও হামান এ সময় কি রাস্তা একটু খুলে বলাও। ডাক দিয়ে বলেছিল, বাদশাহ আপনি আগামী কাল থেকে আর বাচ্চা মারবেন না। ওগো বাদশাহ নামদার 2 বছর বাচ্চা আপনি মারলেন, বানি ইসরাইল বংশের বাচ্চাদেরকে। বলে হ্যাঁ। বেটা ছেলেকে মেরেছেন। বলে হ্যাঁ। আগামী কাল থেকে 2 বছর ধরে আপনি আর বাচ্চা মারবেন না। কতদিন মারবো না? বলে 2 বছর মারবেন না। এই 2 বছরে যত বেটা ছেলে জন্ম নেবে তাদেরকে বংশ বিস্তার করার জন্য ছেড়ে দিতে হবে। ওরা আস্তে আস্তে বড় হবে, তাদেরকে কাজে পাওয়া যাবে। আবার 2 বছর পর বাচ্চা মারতে শুরু করবেন।
মহান রব্বুল আলামিন বললেন, এই বেঈমান ফেরাউন, যে সময় তুমি বাচ্চা মারতে বারণ করলেও ওই সময় আমার পয়গম্বর মুসাকে আমি পাঠাবো না। বলুন আলহামদুলিল্লাহ। আমি ওই সময় পাঠাবো না, যেই সময় বাচ্চা আবার মারবা ওই সময়তেই আমি পাঠাবো বাচ্চা। আমি দেখাবো আহু আলা কুল্লি শাইইন কদির, আমি কত বড় সর্বশক্তিমান। কিতাবে লিখেছে যেই সময় বাচ্চা মারা বন্ধ করে দিল ওই বছরই মুসা আলাইহিস সালামের আপন বড় ভাই, যিনার নাম কোরআন শরীফে এসেছে হারুন আলাইহিস সালাম, বলুন আলহামদুলিল্লাহ, উনি জন্ম নিলেন। ওনার মার পেট থেকে বাপজি দুনিয়াতে চলে আসলে দিব্যি সুন্দর বাপজি তার মা হারুনকে মানুষ করলেন। জানে যে 2 বছরের মধ্যে যে বাচ্চা জন্ম নিবে তাদেরকে মারবে না। থাকে মুসা আলাইহিস সালামের ভাই, আবার 2 বছর বাপজি পার হয়ে বাপজি আবার বাচ্চা মারা বছর চলে আসলো। আবার হামান প্রচার করলো যে আগামী কাল থেকে 2 বছর পূর্ণ হয়ে যাচ্ছে, কালকে বাদ দিয়ে পরশু দিন থেকে আবার বাচ্চা হত্যা করা হবে বনি ইসরাইল বংশে। মহান রব্বুল আলামিন যেই সময় ফেরাউন বাচ্চা মারার বাপজি হুকুম নয়, হ্যাঁ বাচ্চা মারার হুকুম দিল, ওই সময়তেই মুসা আলাইহিস সালামের মার পেট থেকে মহান রব্বুল আলামিন তার মুসা বান্দাকে বাপজি দুনিয়াতে পাঠালেন। কিতাবে লেখা আছে মুসা নবীর মার পেটে মুসা নবী ভরা ছিল। কিবতীয় বংশের লোকেরা সকালে এসেছিল, বুঝতে পারেনি, তার পেটটা খুব উঁচু ছিল না। মুসা আলাইহিস সালাম আসলেন দুনিয়ায়, উনি দেখলেন এত সুন্দর চেহারা মুসা নবী। আর নবী যারা হয় তারা দেখতে সুন্দরই হয়। মুসা নবীর মা কাঁদছেন, ওগো মওলা, এমন বাচ্চা তুমি দিলাও, এই বাচ্চাকে তো কিছুক্ষণ পরই তো মেরে দিবে, আর এই বাচ্চা ছেলেকে আমি আর মানুষ করতে পারবো না। বাচ্চা কোলে করে নিয়ে মুসা নবীর মা কাঁদছে। মুসা নবীর মা তার বাচ্চার নাম রেখেছে হযরতে মুসা। এটা আল্লাহর তরফ থেকে বাপ যে নামটা রাখা হয়েছিল কেউ জানে না, শুধু মুসা নবীর বোন। কিতাবে লিখেছে হারুনের বড় বাপজি মুসা নবীর বড় হারুন, আর হারুনেরও বাপজি বড়, তার একটা বোন ছিল বাপজি 7 থেকে 8 বছরের মেয়ে। মুসা নবীর বোন, তার নাম ছিল হযরতে মরিয়ম। মরিয়ম বলছেন, মা আমার ভাইয়ের নাম কি রাখলে? বলে নাম রাখলে মুসা। মুসা নবীর মা কোলে নিয়ে বাপজি আদর করছে। হঠাৎ করে দরজায় শিকল নড়া দেয়, ডাক দিয়ে বলল মুসার মা। মুসা নবী আলাইহিস সালামের মা বাপজি শুনতে পেলেন ডাকের আওয়াজ। উনি ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। মনে মনে ভাবলেন, মাওলা, আমার ছেলের নাম মুসা, আমি আর তুমি আর আমার বেটি ছাড়া কেউ জানে না, আমার স্বামী ছাড়া আর কেউ জানে না। এ নামটা কেমন করে ফেরাউনের লোকেরা জানতে পারলো? যাতে আবার ডাক দিয়েছে মুসা নবীর মা, ও মুসার মা দরজাটা খুললাও। মুসা নবীর মা ডাক দিয়ে বলেছিল, কে গো ভাই, কে আমার দরজা ডাক দাও? আমার বাড়িতে কিছুক্ষণ আগে ফেরাউনের লোকেরা এসেছিল, আবার কেন তুমি ডাক দিছো? মাল্লাও আওয়াজ দিয়ে বলেছিল মুসা নবীর মা, আমি ফেরাউনের লোক না, আমি একজন মুসাফির। দরজা খুলে দেখলো একজন অপরিচিত মানুষ, চিনতে পারলেন না। ঘাড়ে দেখছেন বাপজি একটা কাপড়ের ব্যাগ রয়েছে, বাবা ব্যাগে যেন কি যেন ভরা আছে। মুসা আলাইহিস সালামের মা ডাক দিয়ে বলেন, কে গো বাবা, তুমি আমার বাড়ির দরজায় এসে ডাক দিলে, আমার ছেলের নাম কেমন করে জানতে পারলাও? আওয়াজ দিয়ে বলেছিল, মা, ও মা, মুসা নবীর মা, চিন্তা করবেন না, আপনার যে ছেলে মুসা, এটা আল্লাহর তরফ থেকে আমাকে জানিয়ে দিয়েছে। আমি আপনার কাছে এসেছি একটি খোঁজখবর শোনাতে। বলে কেউ? বলে মুসা নবীর মা,
আপনার ছেলেকে নিরাপদে রাখতে হলে, আপনার ছেলেকে জীবিত রাখতে হলে ও মুসা নবীর মা তাড়াতাড়ি একটা বাক্স বানান। বাক্সের ভিতরে ডালা সিস্টেম বাক্স তৈরি করে তার ভিতরে আপনার ছেলে মুসাকে ভরে দেন। এই মুসা নবীর মা বাক্সের ভিতরে ভরে দিয়া ওই যে নীল দরিয়ায় পানি দেখতে পাচ্ছেন, অথাও পানি বলে হ্যাঁ, ওই নীল দরিয়ার পানিতে আপনি ছেড়ে দেবেন। আপনার ছেলেকে আল্লাহ হেফাজত করবেন। মুসা নবীর মা আল্লাহ দরবারে কেঁদে বলেন, আল্লাহ আমার ছেলেকে নীল দরিয়ায় ছেড়ে দিলে ছেলে আমার ডুবে মারা যাবে। ওই দরজার গুড়িতে দাঁড়িয়ে বাপজি অপরিচিত মানুষটাও ডাক দিয়ে বলেছেন, মুসা নবীর মা ও চিন্তা করবেন না, নীল দরিয়া থেকে হেফাজত করবেন আমার আল্লাহ। ডাক দিয়ে বলল, রে বাবা এ বাক্স বানাবো, তক্তা কোথায় পাবো আমি তো জানি না। এখন মিস্ত্রি ডাকতে গেলে হয়তো আনাগোনা হয়ে যাবে, জানতে পেরে যাবে ফেরাউনের লোকেরাও। ডাক দিয়ে বলেছিল, মা যদি বাক্স বানাতে হয় মিস্ত্রি ডাকার দরকার নাই, আমি আপনার বাড়িতে মিস্ত্রি সেজে এসেছে, আপনি একটুবার শুধু হুকুম দিয়ে দেন। কিতাবে লিখেছে যেই ব্যক্তি মুসা নবীর সাথে কথা বলছিলেন বাবা, ওই ব্যক্তি পৃথিবীর কোন মানুষ নাই, তিনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। মানুষ রূপ ধরে আছেন জিবরিল আলাইহিস সালাম। বলেন শুধু একটিবার হুকুম দিয়ে দেন, কয়েক মিনিটের মধ্যে আমি বাক্স বানিয়ে দেব। যাহাতে হুকুম করলেন, ব্যাগের ভিতর থেকে বাপজি 4খানা আপনার তক্তা বের করলেন। হাদিসের ভাষায় পাওয়া যায় ওই তক্তাগুলো জান্নাতের তক্তা ছিল। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর বাপজি বাক্সখানা তৈরি হয়ে গেল। মুসা নবীর মার সামনে বাপজি বাক্সটা রেখে দিয়ে জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন। মুসা নবীর মা মুসা নবীকে নিয়ে বাবা সাদা কাপড় দিয়ে বাপজি আপনার গোটা দেহখানা জুড়ে দিলেন, শুধু মুখখানা বাপজি আপনার ফাঁকা করে রাখলেন। মুসা নবীকে বাক্সর ডালা তুলে বাপজি ডালার ভিতরে ভরে দিলেন, বাক্সর ডালা লেগে দিলেন। মুসা নবীর বোনকে বাপজি ডাকলেন মরিয়মকে। মরিয়ম বলে, মা আমার ভাইকে কোথায় নিয়ে যাবা তুমি বলাও। বলে, ওরে বিটি আল্লাহর তরফ থেকে অর্ডার হয়েছে নীল দরিয়ায় ভেসে দিতে হবে রে মাও, আমার ছেলে মনে হয় পানিতে ছেড়ে দিলে ছেলে ডুবে মারা যাবে। ও মরিয়ম, এই বিটি তুমি একটু দূর দিয়ে যাবা, দেখবা বাক্সখানা পানির স্রোতে ভেসে যাবে না পানিতে ডুবে যাবে সেটা তুমি দেখবা। ওরে আমার বিটি মরিয়ম, তুমি 1 কিলোমিটার নয় 2 কিলোমিটার নয়, অনেকটা রাস্তা তুমি দূর দিয়ে যাবা নদীর উপর দিয়ে, যেন কোনো লোকেরা জানতে না পারে যে তুমি নীল দরিয়ার দিকে বাক্সর দিকে ফলো করতে করতে চলে যাচ্ছ। ওরে বেটি আমার, লক্ষ্য করে দেখবা কতটা দূর বাক্সটা যায় আর ভেসে যায় না ডুবে যায়। বলে, মা চিন্তা নাই, আমি তাই দেখবো। ভাই কোথায় যায়? হযরত মুসা নবীর মা মুসা নবী আলাইহিস সালামকে বাবা নীল দরিয়াতে বাপজি ছেড়ে দিলেন। স্রোতে বাপজি ভাসতে ভাসতে চলে যাচ্ছে আল্লাহর কুদরতে। মুসা নবীর বোন মরিয়ম অনেকটা দূর দিয়ে বাপজি আপনার চলে যায়। মাঝে মাঝে আর চোখে চোখে বাপজি তাকিয়ে দেখে বাক্সটা ডুবে যায় না, ভেসে চলে যায়। দেখে বাক্সটা স্রোতে ভেসে যায়, মাঝ নদী দিয়ে নীল দরিয়ার মাছ দিয়ে চলে যাচ্ছে। ওই বাক্স যেতে 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 বাবা হঠাৎ করে মাঝ নদীতে বাপজি বাক্সখানা দাঁড়িয়ে গেল। মুসা নবীর বোন মরিয়ম দূর থেকে বাপজি আর চোখে বাপজি তাকে দেখলেন। ওই যেখানে দাঁড়ালেন ওই সোজা সোজা